একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 750 বর্গমিটার। দৈর্ঘ্য 5 মিটার কমালে এটি বর্গক্ষেত্রে পরিণত হয়। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। আচ্ছা ঠিক আছে, তাহলে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটি হচ্ছে x মিটার, তাহলে প্রস্থ হচ্ছে কত? প্রস্থ হচ্ছে ধরি y মিটার। হ্যাঁ, তাহলে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে xy = কত? 750। হ্যাঁ, দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এখান থেকে তাহলে xy = হচ্ছে 750। আচ্ছা, এখানে এই পর্যন্তই রাখি আপাতত, পরেরটা পরে বের করতেছি। আচ্ছা, তাহলে এখন বলছে কি, শর্ত মতে বলছে কি যদি দৈর্ঘ্য 5 মিটার কমে, তাহলে দৈর্ঘ্য যদি 5 মিটার কমে সেটা বর্গক্ষেত্রে পরিণত হয়। তার মানে দৈর্ঘ্য 5 মিটার কমাইলাম, সেটা কিসের হবে? বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্র মানে কি? বর্গক্ষেত্রে সব বাহু সমান, তাহলে সেটা কি? দৈর্ঘ্য প্রস্থ তখন সম হয়ে যাবে। তাহলে x - 5 = হচ্ছে y। ঠিক আছে, x - 5 = হচ্ছে y। ঠিক আছে, মনে করেন এটা 2 নং সমীকরণ দিলাম। ওকে, x - 5 = হচ্ছে y। কারণ কি, যদি আমি দৈর্ঘ্য 5 মিটার কমাই তাহলে সেটা বর্গক্ষেত্র হয়ে যাবে। তাহলে বর্গক্ষেত্র মানে কি? সব বাহু তার সমান। তাহলে এখন xy = হচ্ছে কত? 750। y এর একটা মান আছে, y এর মান কত? এই যে x - 5 750। তাহলে x² - 5x, আর এই পাশে এটা নিয়ে আসি, -750 = হচ্ছে 0। তাহলে এখন মিডল টার্ম ফ্যাক্টর করি, তাহলে হচ্ছে 3 × 25 = 75, মানে হচ্ছে 30 + 25x - 750 = হচ্ছে 0। তাহলে x কমন গেলে x - 30, তাহলে x - 30 x + 25 = হচ্ছে 0। তাহলে সুতরাং হয় x - 30 = 0, বা x = 30, বা x + 25 = 0, বা x = হচ্ছে -25, যা কি গ্রহণযোগ্য নয়, কারণ দৈর্ঘ্য প্রস্থ কি ঋণাত্মক হয় না। তাহলে x = হচ্ছে 13। তাহলে x = 13 হলে, তাহলে সুতরাং x এর মানটা এখানে বসাই, x - 5 = হচ্ছে y, তার মানে 30 - 5 = হচ্ছে y, তাহলে 25 = হচ্ছে y। তাহলে সুতরাং দৈর্ঘ্য পাইলাম কত? দৈর্ঘ্য পাইলাম হচ্ছে 30 মিটার, প্রস্থ পাইলাম কত? 25 মিটার। তো এটাই হচ্ছে আনসার।